নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে দার্জিলিংয়ের কয়েকটি আনকমন ট্যুরিস্ট স্পট আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আজকের পর্বে আপনাদের দেখাবো দার্জিলিংয়ে গিয়ে ম্যালকে কেন্দ্র করে 2 রাত 3 দিন আমরা কিভাবে কাটালাম। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। আমরা দার্জিলিং পৌঁছে গেছি। আমরা উঠেছি আজকে এই হোটেলটায়, হোটেল অ্যালিস ভিলা। সাজানো গোছানো খুবই সুন্দর এবং এটা পুরনো বিল্ডিং, হেরিটেজ হোটেল। আমার আগের ভিডিওতে এই হোটেল অ্যালিস ভিলা সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য লিঙ্ক দিয়ে রাখবো। আমাদের রুমের ভেতরটা কিছুটা ছিল এই রকম। হোটেলে একটু রেস্ট নিয়ে আমরা চলে এসেছি ম্যালে। 2021 সালে লাস্ট এসেছিলাম দার্জিলিংয়ে, আবার চলে এলাম। আজকাল 2 দিন থাকবো, 2 দিন না, এখন 3 দিনই থাকবো দার্জিলিংয়ে। তো এই সেই ম্যালের সম্বন্ধে আর কি বলবো। ম্যালকে আপনারা সবাই চেনেন, কিন্তু ম্যাল হচ্ছে আমাদের বাঙালির নস্টালজিয়া বলতে পারেন। আজকে একটা অত্যন্ত রোদ ঝলমলে সুন্দর দিন একটা দার্জিলিংয়ের রোদ ঝলমলে দিন, কিন্তু সত্যি খুব সুন্দর। চারিদিকে পাহাড় দেখা যাচ্ছে, রোডোডেন্ড্রন দেখা যাচ্ছে, একদম সুন্দর দার্জিলিং আছে। চলুন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। যে হোটেলটা আছে সেটা হচ্ছে এই ম্যাল মার্কেটের ভেতর দিয়ে ঢুকলেই একটুখানি হোটেল অ্যালিস ভিলা, ঠিক এই রাস্তাটা দিয়ে একটুখানি নামলেই হচ্ছে অ্যালিস ভিলা। দুপুরের লাঞ্চ সারা যাচ্ছি। এখানে একটা বাঙালি হোটেল আছে, ম্যাল থেকে ডান দিকে একটু নিচে নেমেই। হোটেলটার নাম হচ্ছে 16 আনা বাঙালিয়ানা। ম্যাল থেকে ডান দিকে নেমে একটু হাঁটলেই হচ্ছে এই হোটেলটা। তো আমরা অর্ডার দিয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে কী কী নিলাম আর প্রাইস কত। এটা হচ্ছে ভাত, মোচার ঘন্ট, এটা হচ্ছে ডাল, ফুলকপির রসা আর হচ্ছে আমের চাটনি। এই রেস্টুরেন্টটির অ্যাম্বিয়েন্স ভালো হলেও খাবারের স্বাদের তুলনায় দাম কিন্তু বেশ বেশি। দার্জিলিং ম্যালের একদম কাছেই গ্লেনারিস বেকারি এবং কাফে।
দার্জিলিংয়ের একটি অতি জনপ্রিয় ল্যান্ডমার্ক, যেটি ব্রিটিশ আমল থেকেই কিন্তু সুপ্রসিদ্ধ। এখন অবশ্য এডওয়ার্ড ফ্যামিলি এর বর্তমান মালিক। দার্জিলিংয়ে এলে এখানকার ব্রেকফাস্ট, কেক, প্যাস্ট্রি এবং বিভিন্ন বেকিংয়ের আইটেমের জিনিসের স্বাদ নিতে কিন্তু ভুলবেন না। একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গেছি। এখন রয়েছে আমরা ভানু ভবনের সামনে, আর এই দিকে রয়েছে সেন্ট অ্যান্ড্রিউস চার্চ। এই জায়গাটা এসে সমস্ত গাড়িগুলো থামে। আপনারা যদি হোটেল বুক করে না আসেন, এই জায়গায় এসে গাড়ি থামিয়ে আপনারা ম্যালের চারপাশে কিন্তু হোটেল খুঁজতে পারেন। বিকেলের ম্যাল জমজমাট। আমরা এখন ঘুরে বেড়াচ্ছি ম্যালের মধ্যেই। অদ্ভুতভাবে সময় কেটে যায় এখানে বসলে। একটু পরেই অন্ধকার নামবে আর চারিদিকে আলো জ্বলবে। রাতের ম্যালকে আপনাদের আবার দেখাবো। এখন আপাতত এই বিকেলের ম্যালকে এনজয় করুন। ম্যালের একদিকে রয়েছে নিউ মহাকাল মার্কেট, আরেক দিকে রয়েছে নিউ ম্যাল মার্কেট। আপনারা যদি এপ্রিল মে মাসে দার্জিলিং যান, তাহলে রোডোডেন্ড্রন দেখতে পাবেন খুব ভালো। আমরা কিন্তু লাল এবং গোলাপি রোডোডেন্ড্রন প্রচুর দেখতে পেয়েছি। ধীরে ধীরে সন্ধে নেমে এলো ম্যালে। দার্জিলিং এসছি আর মোমো খাবো না তা তো হয় না। এইটা রাস্তাটা পুরো একদম স্ট্রিট ফুডে ভর্তি। আমরা মোমো নিয়ে নিয়েছি, 1 প্লেট ভেজ মোমো। এবার ঠান্ডায় মোমোটা এনজয় করা যায়। রাতের ম্যাল যেন আরও মায়াবী হয়ে উঠল। চারিদিকে আলো জ্বলে উঠেছে। পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন এদিক ওদিক। আরেকবার খেয়েছিলাম এখানে, ভালোই করে। আমরা এর আগেরবারও এই রেস্টুরেন্টে খেয়েছিলাম, চাউমিন খেয়েছিলাম, মোমো খেয়েছিলাম। তো এই ম্যালের সামনেই একটা রেস্টুরেন্ট রয়েছে, সেইটাতে আজকে আবার রাত্রেবেলা আমরা চাউমিন খাচ্ছি। খেয়ে দেখি কেমন। খেতে ভালোই, খুব সিম্পল বানিয়েছে, কিন্তু সস টস ছাড়া খুব সুন্দর করেছে। পরের দিন সকাল হতে না হতেই আবার চলে গেলাম ম্যালে। ম্যালে তখনও মানুষের ভিড় কিন্তু জমেনি। ঠিক করলাম কিছুটা হেঁটে বেড়াবো দার্জিলিংয়ের ম্যালের চারপাশে।
আমরা হেঁটে চললাম সিআর দাস রোড ধরে। বাড়িটি এটি হচ্ছে দেশবন্ধু সংগ্রহালয়, আর এইখানে 16 জুন 1925 সালের 16 জুন এইখানে কিন্তু দেশবন্ধু মারা গিয়েছিলেন। জীবনের শেষ কটা দিন কিন্তু তিনি এইখানেই ছিলেন। হ্যালো, আমরা ম্যাল থেকে ডান দিকে একটা রাস্তায় নেমে এসেছি, বা ডান দিকে হচ্ছে গ্রাম একদম নিচের দিকে, আর এটা একটা নির্জন রাস্তা, শুধু পাখির কুহু কুহু শোনা যাচ্ছে আর কিছু নেই এখানে। খুব সুন্দর। হঠাৎ দেখা পেলাম তার কাঞ্চনজঙ্ঘার। আমরা একটু নিচের দিকে নামছিলাম, আপনাদেরকে দেখালাম ম্যাল থেকে ডান দিকে একটা রাস্তা দিয়ে, এটা প্রায় একদম গ্রামের রাস্তা। সিআর দাসের বাড়িটা দেখলাম, তারপরেও আমরা কিছুটা নেমে এসেছি। নেমে এসে হঠাৎ দেখি এইখানে একদম কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার হয়ে গেছে, মানে এইখানে অনেক হোমস্টে রয়েছে, সেইগুলো দেখতে এসে আমরা দেখলাম একদম কাঞ্চনজঙ্ঘা একদম জাস্ট পরিষ্কার দেখা যাচ্ছে হঠাৎ করে, মানে জাস্ট 5 মিনিট আগেও কিন্তু আমরা দেখতে পাইনি, কিন্তু এখন দেখছি একদম কাঞ্চনজঙ্ঘা জাস্ট পরিষ্কার। ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। আর এই রাস্তা, এই যে দার্জিলিংয়ের এই গ্রামের দিকের রাস্তাগুলোতে আগে কখনো আসিনি, আজকে এলাম, এবং সেটা আমার হাজব্যান্ডই বললো বলেই এলাম। তো এসে দারুণ কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেলাম, দেশবন্ধুর বাড়িটাও দেখতে পেলাম, বেশ ভালো লাগলো। চলুন এবারে ম্যালের দিকে যাব, ব্রেকফাস্ট করতে হবে, তারপরে আবার আজকে হোটেলটা আমরা চেঞ্জ করে যাব দার্জিলিং ট্যুরিস্ট লজের দিকে। ব্রেকফাস্ট করতে চলে এসেছি একটা ছোটো, এই মলের পাশেই বাঁ দিকে রাস্তার ধরে একটা ছোটো রেস্টুরেন্টে, ছোটো দোকানে গরম গরম লুচি। আর আজকে হচ্ছে 7ই এপ্রিল 2024। আমরা ছিলাম দার্জিলিংয়ে এসে, আমি তো দেখিয়েছি আপনাদেরকে, আমরা ছিলাম অ্যালিস ভিলা হোটেলে। তো আজকে আমরা রুমটা চেঞ্জ করছি, চেঞ্জ করে এসেছি দার্জিলিং ট্যুরিস্ট লজ বা দার্জিলিং ট্যুরিজম প্রপার্টি। এই দার্জিলিং ট্যুরিজম প্রপার্টি সম্বন্ধে বিস্তারিত তথ্য দিয়ে একটি ভিডিও আমি আগেই পোস্ট করেছি। এখানকার রুম কন্ডিশন কেমন, রেন্ট কত, খাওয়া দাওয়া কেমন, সব কিছু নিয়ে। যারা দেখেননি তাদের জন্য ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারবেন। ট্যুরিস্ট লজের রুমে লাগেজ সব রেখে দিয়ে এসে আবার এলাম ম্যালে। ম্যালের সিটিং এরিয়ায় বসে চা খাওয়ার একটা আলাদাই আনন্দ আছে। চলুন এবারে লাঞ্চ করা যাক। সেই সকালবেলায় যেটাতে ব্রেকফাস্ট করেছিলাম সেইটাতেই ভাবছি লাঞ্চ করব। চলুন, ম্যালে অনেকক্ষণ বসে কাটানো হলো, এবার লাঞ্চটা করি। আজকের ওয়েদারটা খুব ভালো, রোদ ঝলমলে, আর এই ঠান্ডাটা একদম দারুণ এনজয়েবল, খুব
সুন্দর। আমরা নিচে একটা ফিশ থালি আর একটা ভেজ থালি। ফিশ থালিটা কত জানো? 150। 150 আর এটা 120। 100, হ্যাঁ। এটা হচ্ছে 100। আলু ভাজা, ফুলকপির তরকারি, ডাল, ভাত। আর এটাতে দিয়েছে কাতলা মাছ, ফুলকপির তরকারি, ডাল, আলু ভাজা, ভাত। বেশ নর্মাল খাবার, একদম হালকা করেছে। কালকের মতন এত মশলা দেয় না, বেশ ভালো। সেদিন আমরা দুটো মার্কেটই ঘুরেছিলাম, নিউ মল মার্কেট আর নিউ মহাকাল মার্কেট। লাঞ্চের পরে ঘুরে ঘুরে আমরা প্রচুর কেনাকাটাও করলাম মহাকাল মার্কেট আর মল মার্কেট থেকে। তো এখানে কেনাকাটা করতে পারেন আপনারা, একটু দাম দস্তুর অবশ্যই করতে হবে। ওরা যে দাম বলে তার অর্ধেক দাম বললে সেখান থেকে শুরু করতে হবে। তো বেশ ভালো, মানে দার্জিলিংয়ে কেনাকাটা করে বেশ আনন্দ পাওয়া যায়, মানে প্রচুর ভ্যারাইটি থাকে এখানে। তো আপনারাও করতে পারেন। এখন আমরা একটু হোটেলের দিকে যাব, গিয়ে আবার বিকেলে বেরোবো পায়ে হেঁটে দার্জিলিং ঘুরতে। দার্জিলিংয়ে এসে যদি পায়ে হেঁটে না ঘোরা যায় তাহলে কিন্তু খুব মজা নেই। দার্জিলিং যেহেতু আমরা প্রায় প্রত্যেকেই বহুবার আসি, তো এখানে সাইট সিইং আর আপনি কতবার করবেন, সেই জন্য পায়ে হেঁটে ঘুরুন, আনন্দ পাবেন। রাতে টুরিস্ট লজে ফিরে এসেই আমরা ডিনার করেছিলাম। भेज डाल बोल देना दो। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে 8ই এপ্রিল 2024। আমরা রয়েছি দার্জিলিং ট্যুরিস্ট লজে, মানে দার্জিলিং ট্যুরিজম প্রপার্টিতে। কাল এসেছি আমরা এখানে। তার আগে তো আমরা হোটেল অ্যালিস ভিলাতে ছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। তা আজ সকালবেলায় উঠেছি, উঠে থেকেই লক্ষ্য রাখছি কখন কাঞ্চনজঙ্ঘার দেখা পাবো, কিন্তু এখন পর্যন্ত কালের মতনই অবস্থা। কাল সকালেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি, একটু পরে দেখা গেছিলো, আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন পর্যন্ত কাঞ্চনজঙ্ঘার অবস্থা এইরকম। এখন পর্যন্ত মেঘ পুরো সরে যায়নি, কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে না। তা আশা করছি একটু পরে আপনাদেরকে দেখাতে পারবো, ততক্ষণ পর্যন্ত ওয়েট করছি। এখন আমরা এই লনে ঘুরে বেড়াচ্ছি, দেখা যাক কখন কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায়। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। দু রকম অপশান আছে, একটা হচ্ছে ব্রেড বাটার টোস্ট, অমলেট, কলা, মিষ্টি, আর একটা আছে পুরি সবজি, কলা, মিষ্টি, অমলেট, এসব। আমরা পুরি সবজি নেব। পুরি 2 প্লেটস।
বলো। এই ব্ল্যাক টি প্রতিবারের আর দার্জিলিং টি দেয়, দেখি এবার কি দিয়েছে, দেখে বলেছি না। গন্ধ কিরকম? একদম 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 সেই মুগাই বাড়ি টি, যেটা এখানেই আমি খাই, আর কোথাও পাই দেখতেই, যেটা নিয়ে যাওয়া সেটাও মোটামুটি এইরকমই, এইটাই তাই। এখানে ব্রেকফাস্টে কিন্তু আপনি সবসময় এই দার্জিলিং টিটা পাবেন, যদি এরকম ব্ল্যাক টি খান, একদম সেই গন্ধ এবং সেই কালার। আমি অবশ্য কফি খাচ্ছি। আজ আমরা 2-3টে সাইট সিন করবো, বেরিয়ে গেছি ব্রেকফাস্ট করে। 3-4টে পয়েন্ট আছে, মানে যেগুলো আমরা দেখিনি আগে, সেইগুলোই আজকে একটু কভার করার চেষ্টা করব। তো চলুন, এই যে ড্রাইভার দাদা চলে এসছে, আমরা চেপেও গেছি গাড়িতে। সেদিন আমরা প্রথমেই দেখে নিয়েছিলাম পিস প্যাগোডা আর জাপানিজ টেম্পল। তারপরেই চলে গিয়েছিলাম ধীরধাম টেম্পল দেখতে, যেটি দার্জিলিং হেরিটেজ স্টেশনের কাছেই। এবং সবশেষে গিয়েছিলাম দার্জিলিং হিমালয়ান রেলওয়ের হেরিটেজ রেলওয়ে স্টেশনে। আমরা সাইট সিন করে এসে, খাওয়া দাওয়া করে এসে ঘরে একটু রেস্ট নিচ্ছিলাম। বিকেলে আবার মেলের দিকে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু দার্জিলিংয়ের বৃষ্টি, দার্জিলিংয়ের ওয়েদারের কথা তো কেউ বলতে পারে না, যখন তখন বৃষ্টি। দেখুন বৃষ্টি নেমেছে, বৃষ্টিটাও একটা সৌন্দর্য, দার্জিলিংয়ের বৃষ্টিও একটা সৌন্দর্য। তো আমরা এখন ঘরে বসে বৃষ্টি উপভোগ করছি। Best thali. Yes. Roti. একটু আইটিস করি। একটা ভেজ থালি নিয়েছি, ভেজ থালিতে আছে গরম ভাত, তার সাথে ঘি দেবে, আর এটা হচ্ছে মিক্স ভেজ, এটা হচ্ছে আলু পটলের সবজি, এটা হচ্ছে ডাল, পাঁপড়, আলু ভাজা, আলু সেদ্ধ, আর লেবু লঙ্কা আছে, আর এখানে আছে গোলাপ জামুন। এইটার থালিটার, ভেজ থালিটার দাম হচ্ছে 240 নিয়েছে। এখানে একটা ফিশ কারি, কাতলা মাছের ফিশ কারি, এটার বোধ হয় 220 টাকা, আর নিয়েছে রুটি। এটা হলো আজকে রাত্রে আমাদের ডিনার। আর এই যে ঘি দিয়ে গেছে, ঘি। অবশেষে তৃতীয় দিন সকালবেলা আবার দেখা পেলাম কাঞ্চনজঙ্ঘার। আজ হচ্ছে 9 ফেব্রুয়ারি, এখন বাজে সকাল 6টা। আমরা আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, একটু সামান্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এই ট্যুরিস্ট লজের লনটার থেকে। তো একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে, আরও একটু দেখাবো। তবে আজ সূর্য উঠেছে, মনে হচ্ছে আকাশ আরও পরিষ্কার হবে, কাল রাতে বৃষ্টি হয়েছে, তো মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর একটু খুলবে, আপনাদেরকে দেখাতে পারবো।
আজ হচ্ছে 9 এপ্রিল 2024। আমরা ট্যুরিস্ট লজে ছিলাম, সেখানে কাঞ্চনজঙ্ঘা দেখা গেল কিন্তু খুব অল্প, মানে পরশু দিনের তুলনায় কিন্তু খুবই অল্প। তবে আজকে আমাদের দার্জিলিংয়ে শেষ দিন, আমরা আজকে চলে যাচ্ছি কালিম্পংয়ের দিকে। চলুন তাহলে একটু ম্যালটা আরেকবার ঘুরে নিই শেষবারের মতো, মানে এবারের শেষবারের মতো। তো চলুন আপনাদেরকেও দেখাই। সকালবেলার ম্যাল তো জানেন একদম কোলাহল মুখর, সুন্দর একটা রোদ ঝলমলে দিন আজকে। তো বেশ ভালো লাগছে, আপনাদেরকে ম্যাল একটু ঘুরিয়ে দেখাই আর তারপরে ফিরে যাব টুরিস্ট লজে। তাহলে বন্ধুরা, এই দার্জিলিং ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন, তাহলে এইরকম নতুন নতুন জায়গার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, ভালো থাকুন আর সুস্থ থাকুন। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। ট্যুরিস্ট লজে লুচি, স্কোয়াশের তরকারি, কলা, মিষ্টি সহযোগী ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা উঠে পড়লাম গাড়িতে। এর পরের গন্তব্য আমাদের ছিল কালিম্পং। আজ তাহলে এইখানেই শেষ করি। কালিম্পংয়ের গল্প আমি আগেই শেয়ার করেছি, আপনারা দেখে নিতে পারবেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ।